নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই বিএনপির রাজনীতি এলোমেলো হয়ে গেল। বিএনপির অভ্যন্তরে তোলপাড়। দর্শক, তীব্র মতবিরোধ। কি করবে বিএনপি নিজেরাও জানে না। তারেক রহমান হতাশ, ব্যর্থ। তারেক রহমান নিজেও ইউনাইটেড করতে পারলেন না। দর্শক, আমি এখন যে বিষয়টা আলোচনা করব এটা খালি চোখে আপনারা দেখছেন না, কিন্তু ইটস ভেরি সিরিয়াস। বিএনপি মাইন্ডকে জিভায় পড়েছে, জামাতের ফাঁদে পড়েছে বিএনপি। কি খবর? বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলছেন যে বিএনপি দল হিসেবে হা ভোটের পক্ষে, গণভোটে হা ভোটের পক্ষে। আবার মির্জা ফখরুল বলছেন গণভোটের প্রচারণা চালানো এটা বিএনপির দায়িত্ব নয়। আবার বিএনপির মাঠ পর্যায়ের নেতারা, এমনকি জাতীয় নেতা জয়নুল আবেদিন ফারুকও বলেছে না ভোটের পক্ষে। বিএনপি নেতারা প্রতিনিয়ত বলছে যে তারা না ভোটের পক্ষে, না ভোটের পক্ষে, না ভোটের পক্ষে। এখন নজরুল ইসলাম খান বলছেন যে আমরা হা ভোটের পক্ষে। এটা আবার সব গণমাধ্যমে এসেছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিএনপি হা ভোটের পক্ষে থাকবে, এটা নিয়ে কোনো খবরই হওয়ার কথা ছিল না। ইট ওয়াজ ন্যাচারাল যে বিএনপি হা ভোটেরই পক্ষে থাকবে। জুলাইয়ের পক্ষের শক্তি আবার না ভোটের, জুলাই সনদে সাইন করা দল আবার না ভোটের পক্ষে ভোট দেয় কেমন করে? অতএব বিএনপি কোন পক্ষে এটা নিয়ে কোনো একতলাপ বা সন্দেহ সংশয় হওয়ার কথাই ছিল না। কিন্তু দেখেন, বিএনপি যে হা ভোটের পক্ষে, এটা নজরুল ইসলাম খানকে আলাদাভাবে বলতে হয় এবং এটা আলাদাভাবে পত্রিকায় প্রচার করতে হয় যে না, আমরা কিন্তু হা ভোটের পক্ষে। এর মানে কতটা সন্দেহ সংশয় ঘটনা ঘটিয়ে দিয়েছে। তা আসলে কি বিএনপি হা ভোটের পক্ষে? দেখেন, এখানে একটা মজার সমীকরণ আছে। জামাত হা ভোটের পক্ষে, এনসিপি হা ভোটের পক্ষে। তো এখন বিএনপি এতদিন পর এসে ক্লারিফাই করলো যে আমরাও হা ভোটের পক্ষে। তখন কি জামাতের ফাঁদে পড়েছেন? একটু ওই বিএনপির জয়নুল আবেদিন ফারুক বা শেরপুরের এক বিএনপি নেতা কিংবা কৃষক দলের নেতা যারা বলতেন যে না ভোট দিলে, সংবিধানে গণভোটে হা ভোট দিলে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস, বিসমিল্লাহ এগুলো থাকবে না, অতএব আমরা না ভোট দিব। তো এই যে, এছাড়া বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা বিএনপির যত বুদ্ধিজীবী, এদেরকে আপনি ধরেন, জিজ্ঞেস করেন, এরা সবাই না ভোটের পক্ষে। তো এখন হা ভোটের কথা বলছে নজরুল ইসলাম খান, তাহলে কি জামাতি ফাঁদে পড়েছে? ইউনুস নাকি জামাতি, ইউনুস জামাতি নিরপেক্ষ। জুলাই সনদের প্রশ্নমালায় বিএনপির নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে বিএনপির নাকে খত দিয়ে সে হা ভোট দিবে, তাহলে বিএনপি কি জামাতের ফাঁদে পড়েছে? বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো এতদিন যারা এনিয়ে বিনিয়ে না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, তাদের কথা যদি হিসাবে ধরি তাহলে এটা স্পষ্ট যে জামাতি ফাঁদে পড়েছে। জামাত ইউনুস এনসিপির ফাঁদে পড়েছে, এটা বলা যায়। এটা আমার কথা না, কিন্তু জামাত এনসিপি না ভোটের পক্ষে থেকে আগে সন্দেহাতীত প্রচারণা চালাচ্ছে। আপনি এতদিন ধোঁয়াশা সৃষ্টি করে এখন বলছেন না না আমরাও হা ভোটের পক্ষে। জামাতের পিছু হটছেন, জামাতের ল্যাজ ধরে চলছেন, জামাতের হা ভোটের পক্ষে। মজা না? নজরুল ইসলাম খান কিছু কথা বলেছেন, নির্বাচন কমিশনের সাথে মিটিং করেছেন। ওভারঅল তার মধ্যে আমরা হতাশার ছাপ দেখেছি। বিএনপির অবস্থা যে খারাপ, এবং এই যে বিএনপি হা ভোটের পক্ষে, নেতারা মাঠে মাঠে গ্রামে গঞ্জে মিটিং করে বলে যে না ভোট দিবেন। না ভোট কেন দিবেন এই বিষয়ে তাদের 101টা যুক্তিও আছে। আর নজরুল ইসলাম খান বলেন হা ভোটের পক্ষে। আবার মির্জা ফখরুল বলেন যে গণভোটের প্রচারণা চালানো এটা আমাদের কাজ না। তাহলে আসলে কি বিএনপির অভ্যন্তরে কি চলছে? বিএনপির মধ্যে ভারতপন্থীরা না ভোটের পক্ষে তাহলে নাকি? আর বিএনপির মধ্যে খালেদা পন্থীরা, জিয়াউর রহমান পন্থীরা, তারা হা ভোটের পক্ষে। বিএনপির মধ্যে তো বাম ভূত চেপেছে, ওই বাম প্রভাবিত বিএনপি, তারা না ভোটের পক্ষে। কারণ আমরা তো দেখতে পাচ্ছি স্পষ্টভাবে দুই ধরনের ধারা, কেউ বলছে না ভোট, কেউ বলছে হা ভোট। তাহলে ভিতরে ঘটনা চলছে। যাই চলুক, আপনাদের ন্যারেটিভ অনুযায়ী, অ্যাক্টিভিস্টদের, বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টদের ন্যারেটিভ অনুযায়ী এটা বলা যায় যে জামাতের ফাঁদে পড়েছে। এটা একটা মজার সমীকরণ। দর্শক, আরো হতাশামূলক খবর আছে বিএনপির পক্ষ থেকে। উদ্দেশ্যমূলকভাবে একটি দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে নজরুল ইসলাম খান। এই কথাগুলো যখন বলা হয়, প্রশাসন বিএনপির দখলে
বিএনপির পক্ষে সব জায়গায় ফেভারের খবর পাওয়া যাচ্ছে, তার মধ্যে আবার তাদের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র। এটা আসলে পরাজয় আঁচ করতে পেরে এ ধরনের কথাবার্তা বলা। কিন্তু প্রকৃতপক্ষে যদি প্রশাসন বিএনপির পক্ষে থাকতো, জামায়াতের পক্ষে পক্ষপাত করতো, তাহলে যৌক্তিক অভিযোগ তুলতে পারতো। কিন্তু না, এই বিষয়টা জামাত যেরকম বলছে যে বিএনপির পক্ষে লেভেল প্লেইং ফিল্ড নেই, কিন্তু বিএনপির পক্ষে, এটা তো প্রকাশ্য আপনারা দেখছেন যে বিএনপির পক্ষে কি করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলছেন, নির্বাচন কমিশন মনে হয় বিষয়টি খেয়াল করেনি। নজরুল ইসলাম খান বলেন, বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি, বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা মনে হয় ইচ্ছে করেই এমনটা করেছে বলে অভিযোগ করেন তিনি। কমিশনের প্রতি আহ্বান জানান যে যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটে একইভাবে প্রতীক ব্যবহার করা না হয়। মানে আমারে আগে না দিলে খেলবো না। ওই যে গ্রামে ছোটকালে আমি আপনি সবাই ক্রিকেট খেলেছি, তখন আমাকে আগে নামতে দিতে হবে, আগে ব্যাট দিতে হবে, আগে ব্যাট নিয়ে বসে থাকতাম, অথবা মাঠের অর্ধেক যে দাঁড়িয়ে থাকতাম যে না, অথবা কে আগে নামবে ব্যাট করতে, এটা নিয়ে ধাক্কা ধাক্কি হতো, 2-3 জন ক্রিজের ওখানে যে দাঁড়িয়ে থাকতো, আরে না আমি নামবো আমি নামবো। তো বিএনপি এখন এটা বলছে যে আমাকে আগে না দিলে, ওর নাম আগে কেন, আমাকে না দিলে খেলবো না, বাচ্চাদের মতো আচরণ। তিনি বলেন, বাহরাইনের একটি বিশেষ দল অনেকগুলো ব্যালট পেপারের বিষয়টি অমুক্ত, এইসব কথাবার্তার কোনো ভিত্তি নেই। কিছু প্রার্থী দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করেছেন নজরুল ইসলাম খান। কোন প্রার্থী নাগরিকত্ব ত্যাগ করলে তিনি নির্বাচনের যোগ্য হবে, অথচ কিছু রিটার্নিং অফিসার তাদের প্রার্থী তা অবৈধ করেছে, এমনকি বাতিলও করেছে। কিন্তু আইন সবার জন্য সমান। জামাত ইসলামের কয়েকজন একই কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপি মনে করে তাদেরও রিভিউ করার সুযোগ দেয়া। মানে এই জায়গায় যে বিএনপির দুর্বলতা, এটা বিএনপি স্বীকার করছে। এখন বলছে যে জামাতেরটা বাতিল হয়েছে, এর মানে জামাতেরটাও যাতে থাকে তাদেরটাও থাকে। কারণ এই দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তারেক রহমানের দুর্বলতা রয়েছে। তো এখন এই জামাতেরটার এটা নিয়ে খোঁজাখুঁজি করতে যে তারেক রহমান নিজেই ধরা খেয়ে যান কিনা, এটা নিয়েই সন্দেহ আছে। যার ফলে নজরুল ইসলাম খান এখন বলছেন এই বিষয়ে নরম হন, কঠোরতা দেখাইন না। নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, যথাসময় নির্বাচনের নিশ্চিত অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। কেন অনুরোধ করতে হবে কেন? আপনারা জানেন না যে উত্তরবঙ্গ সফর বা এইভাবে শোডাউন, এটা আচরণবিধির লঙ্ঘন? নির্বাচন কমিশন অনুরোধ করেছে, এইটাই তো নির্বাচন কমিশনের দালালি, এইটাই তো লেভেল প্লেইং ফিল্ড নাই তার প্রমাণ। অনুরোধ করবে কেন? তারেক রহমানের কাছে তারেক রহমান করবে, নির্বাচন কমিশনের কাছে নির্বাচন করবে, এখানে অনুরোধের কি আছে? তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবে, বিএনপি তো বুঝে শুনেই সফর সেট করেছে। যদি নির্বাচন কমিশন দেখে যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, ব্যবস্থা নিবে। কিন্তু অনুরোধ করতে যাবে কেন? এই যে অনুরোধ করা, এটাই প্রমাণ যে আসলে বিএনপির প্রতি পক্ষপাত। এই অনুরোধ করতে হবে, এটা একটা এক্সিকিউটিভ বডি, আইন যারা বাস্তবায়ন করে তারা অনুরোধ করে না, তারা এখানে ব্যবস্থা নেয়। এখন অনুরোধের বিষয় না, অনুরোধ হচ্ছে সবাইকে বলেছে আচরণবিধি মেনে চলবেন, এটি তো অনুরোধ। এখন আচরণবিধি তো বিএনপি জানে। তো দর্শক, গণভোটে হা ভোট দেওয়াটাই বিএনপির দলীয় সিদ্ধান্ত। তো জামাতের ল্যাজ ধরে চলছেন এখন।